হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া। যেহেতু এখন শীতকাল, এখন বাজারে যে ফুলকপিগুলো আসছে ওইগুলা অনেক বেশি সতেজ হয়ে থাকে এবং সুন্দর হয়ে থাকে। যদিও এখন 12টা মাসই কিন্তু বাজারে ফুলকপি পাওয়া যায়, তারপরও এই শীতের সিজনে ফুলকপিগুলো অন্যরকম। পাকোড়াটা এতটাই টেস্টি হয়ে থাকে, আমি বলবো যাদের বাসায় ফুলকপি আছে তারা এক্ষুনি দেরি না করে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে খেয়ে নিতে পারেন। আমার তো মনে হয় যেন যারা ফুলকপি খেতে পছন্দ করে না তাদেরও এই ফুলকপির পাকোড়াটা অনেক বেশি পছন্দ হবে। যাই হোক, আমি আজকে পাকোড়ার জন্য একটা ছোট আকারের ফুলকপি নিয়ে নিছি, এভাবে ছোট করে কেটেও নিছি। পাকোড়ার জন্য ফুলকপিটাকে যতটা ছোট করে কেটে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হতে সময় লাগবে না। ফুলকপিগুলোকে একটা বলের ভিতর নিয়ে 5 মিনিট পর্যন্ত ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু ফুলকপির ভিতর যদি কোনো পোকামাকড় থাকে তাহলে ওইটাও বেরিয়ে যাবে এবং ফুলকপিটাও একদম নরম হয়ে যাবে। 5 মিনিট পর ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেব। রসুন বাটা 1 চামচ, লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি বেসন 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণ। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও আপনারা দিতে পারেন। 1 প্যাকেট চাট মশলা, এই মশলাটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এটার দামও কম, মাত্র 5 টাকা। এরকম কয়টা বাসায় রেখে দিলে যে কোনো পাকোড়াতে দিলে কিন্তু পাকোড়াটা খেতে অনেক বেশি মজা হয়। দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, সোডা 1 চিমটি। বাসায় যদি সস থাকে অবশ্যই সসটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। ফুলকপির পরিমাণটা যদি বেশি হয় তাহলে পাকোড়ার ভিতর 2টা ডিম লাগবে, আর যদি পরিমাণটা কম হয় এখানে 1টা ডিম লাগবে। আমি এখানে 1টা ডিম দিছি। হালকা হাতে ফুলকপিগুলাকে এভাবে মাখিয়ে নিতে হবে যেন ফুলকপিগুলা না ভাঙে। কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপিগুলা ঠিকভাবে মাখানো হয়। ফুলকপিগুলাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার জন্য আমার পানি লাগছে 1/2 কাপ পরিমাণ। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে হালকা হাতে মাখিয়ে নেওয়ার পর আমি ফুলকপির মিশ্রণটাকে 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। আমি আবারও বলছি আপনাদের, ফুলকপিটাকে এমনভাবে মাখিয়ে নেবেন যেন একটা ফুলকপিও না ভাঙে, একদম হালকা হাতে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা প্যানে 3 কাপ পরিমাণ সাদা তেল। যেহেতু আমি ফুলকপিগুলোকে ডুবো তেলেই ফ্রাই করে নেব, তার জন্য একটু তেলের পরিমাণটা বেশিই হবে। ফুলকপির পাকোড়াগুলো ফ্রাই করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু ফুলকপির উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পাঁচ মিনিটের ভিতর আমার সবগুলো পাকোড়া একদম ফ্রাই করা শেষ। এখন শুধু খাওয়ার পালা। এই পাকোড়াটা সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারাও চাইলে এই শীতকালে বিকেলের নাস্তায় কিন্তু এমন গরম গরম মজাদার ফুলকপির পাকোড়া রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।